তো আজ ছিল ভূত চতুর্দশী, ঠিক কালী পূজার আগের দিনকাই ভূত চতুর্দশী হয়। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম আমাদের বাগানে। তো এখানে দেখো আমাদের ক্লাবের পূজা হচ্ছে, তাই হচ্ছে প্যান্ডেল। আর এই দেখো আমাদের বাগানে প্রচুরভাবে কলমি শাক উঠছিল, সেগুলাই আমরা তুলতে গেছিলাম। সঙ্গে গেছিলো শ্রিয়াঞ্চ আর শ্রিয়াঞ্চের ভাই ছোটু। তো যাই হোক, বাড়িতে অলরেডি ছিল 2 প্রকারের শাক, আর আমরা নিতে গেছিলাম আরও। তো সেরকম তো আর পাইনি। 14 শাক খাওয়ার নিয়ম আছে ঠিকই, কিন্তু এখন আর 14 শাক কোথায় পাওয়া যায়? বাজারে গেলে হয়তো পাওয়া যায়, তো কিন্তু বাজারে যাওয়া হয়নি। তো আমাদের বাগানে দেখো হয়েছিল প্রচুর পেঁপে। তো মাকে বললাম একটা ছিঁড়ে নিয়ে আসো। এখানে আমার মা নিয়ে চলে আসছিলো, কিন্তু পেঁপেগুলো ছিল কাঁচা, কিন্তু পাকলে পেঁপেগুলো খুবই মিষ্টি। তো এখানে হয়ে গেছিলো স্থলপদ্মের গাছ, আর সেখান থেকে জিজ্ঞাসা ফুল নিয়ে নিচ্ছিল। তো ফুল নিয়ে আমরা সবাই মাথার মধ্যে গুজে এক এক করে ফটোশ্যুট করতে লাগিয়ে গেছিলাম, কেন ফুলটা সত্যি খুব সুন্দর ছিল। আর এখানে ছিল ছোটু আর শ্রিয়াঞ্চ, যারা খুবই মজা করছিল। তাই হোক, রাত্রেবেলা বাড়িতে আসার পর দেখো এখানে আমাদের লাইটও লাগিয়ে গেছিলো, আর এখানে চারিদিকটা আলো হয়ে গেছিলো একদম। ছাদটা তো এত সুন্দর লাগছিলো। এই দিওয়ালি আমরা সবাই এখানেই কাটাইছি, ছবি ভিডিও সব কিছু আমাদের এই ছাদের মধ্যেই তোলা হয়েছে, যেহেতু দিওয়ালিতে তেমন ঘুরতে যাওয়া হয় না। ব্যাস এই করে আমাদের ভূত চতুর্দশী শেষ হতে যাচ্ছিলো। আর এই দেখো আমি বের করে নিয়েছিলাম এতগুলো শাড়ি, কোনটা পরবো কালকে কালী পূজায়, সেই জন্যে। তো রাত্রে মা নিয়ে আসছিলো এই যে কেক, তা আবার আধা খাওয়া জিজ্ঞাসা করতে বলে উঠলো যে দোকানদারি বলে এইভাবে পার্সেল করে পাঠিয়েছে। এই নিয়ে হাসাহাসি করতে করতে আমাদের দিন শেষ। তো টাটা।